চীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বার্তায় সাড়া দিল চীন। শুল্ক সংঘাত এড়াতে যত দ্রুত সম্ভব ওয়াশিংটনের সঙ্গে আলোচনা শুরু করা হবে বলে শনিবার জানিয়ে দিয়েছে বেজিং। চীনা পণ্যের উপর 100% অতিরিক্ত শুল্ক আরোপ করা নিয়ে শুক্রবার সুর নরম করেছিলেন ট্রাম্প। সমস্যার সমাধানে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের বার্তাও দিয়েছিলেন। তারপরই এই বার্তা হলো বেজিং থেকে। বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনাকারী চীনা প্রতিনিধি দলের প্রধান তথা চীনা উপপ্রধানমন্ত্রী হি লিফেং শুক্রবার মার্কিন বাণিজ্য সচিব স্কট বেসেন্টের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে আলোচনা করেন। তারপরেই ওই বার্তা প্রচার করে একদলীয় চীনের সরকারি সংবাদ সংস্থা। তাতে বলা হয়, বিস্তারিত ও গঠনমূলক আলোচনা হয়েছে। প্রসঙ্গত, গত 10 অক্টোবর চীনা পণ্যের 100% বাড়তি শুল্ক বসানোর কথা ঘোষণা করেছিলেন ট্রাম্প। চীনা প্রেসিডেন্ট জিনপিংয়ের সরকার বিরল মৃত্তিকা রপ্তানির ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপের পরেই ওই পদক্ষেপ করেছিলেন তিনি। 1 নভেম্বর থেকে বাড়তি শুল্ক কার্যকর করা হবে বলেও জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এরপরে আমেরিকার 100% শুল্কের হুঁশিয়ারির পাল্টা দিয়েছিলেন বেজিং। বলা হয়েছিল, এটা আমেরিকার দ্বিচারিতার নিদর্শন। যদি 100% অতিরিক্ত শুল্কের হুমকি কার্যকর হয়, তবে পাল্টা পদক্ষেপ করবে চীন। গত 13 অক্টোবর অবস্থান কিছুটা নরম করে ট্রাম্প সমাজ মাধ্যমে লিখেছিলেন, চীনকে নিয়ে চিন্তা করতে হবে না, সব ঠিক হয়ে যাবে। সম্মানীয় প্রেসিডেন্ট জিনপিংয়ের সময় একটু খারাপ যাচ্ছিল, গোটা চীন আবাসগ্রস্ত হয়ে পড়ুক, এটা উনি চান না, আমিও চাই না। সেই সঙ্গে আমেরিকার অবস্থান ব্যাখ্যা করে ট্রাম্প লিখেছিলেন, আমেরিকা তো চীনকে সাহায্যই করতে চায়, আঘাত করতে নয়। শুক্রবার সুর আরও নরম করে ট্রাম্প সরাসরি দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের বার্তা দিয়েছেন। একটি মার্কিন সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তার মন্তব্য, আগামী 2 সপ্তাহের মধ্যে আমি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করব। আশা করছি আগামী দিনে সব দ্বিপাক্ষিক সমস্যার সমাধান হয়ে যাবে। সেই সঙ্গে চীনা পণ্যের উপর বাড়তি শুল্ক দীর্ঘস্থায়ী হবে না। বার্তা দিয়েই তাঁর সাফাই, আমি শুল্ক চাপাতে চাইনি। শুল্ক চাপালে সমস্যার স্থায়ী সমাধান হয় না, কিন্তু ওরা চীন আমাকে শুল্ক আরোপ করতে বাধ্য করেছে। এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।